ইসরায়েলের ডিটারেন্স ছিল আমি অ্যাটাক করে শেষ করে দেবো, এটাই ছিল তার ডিটারেন্স। কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফেলেন আর প্রতিপক্ষকে একেবারে হুতায় দিতে না পারেন, তাইলে আপনি পরাজিত। কারণ আপনি কতখানি ড্যামেজ করতে পারেন আপনার প্রতিপক্ষের সেটা সে জেনে যাবে, নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারবে। আর দেখবে তার ভয়টা অমূলক ছিল। এখন কি মনে হয় আলোচনার টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে? এখানেই পরাজয় ইসরায়েলের। এখন সেই জন্য সে তার আব্বু ট্রাম্পকে ডাকতেছে সবকিছু সামাল দেওয়ার জন্য। ইসরায়েল হামলা চালাইছিল এইটা বলে যে ইরান যেন পারমাণবিক বোমা বানাইতে না পারে। ইরান যে জায়গায় আছে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য, তাতে তার বোমা তৈরি করতে কয়েক মাস থেকে 1 বছর টাইম লাগবে। এটাও হেরাতসেরই কথা, যদি তাদের সুপ্রিম লিডার চায় যে আমরা একটা বোমা বানাবো। তো ইসরায়েল তো তার লক্ষ্যই পূরণ করতে পারলো না, বরং ইরান একটা শক্ত যুক্তি পেয়ে গেল যে পারমাণবিক নিরস্ত্রীকরণ যে চুক্তি করেছিল সেইটা থেকে সে বাইর হয়ে অস্ত্র বানাইতে পারবে। বলবে যে আমার উপরে তো আক্রমণ হয়, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। এই কাজ করছিল উত্তর কোরিয়া, এই একই ঘটনা করতে পারে ইরান। কিন্তু এর বাইরে পশ্চিমা দুনিয়ার একটা লক্ষ্য আছে, কিন্তু ইসলামোফোব। এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া, এটা মাথায় রেখেন। কিন্তু তাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হইল যে ইসলামী দুনিয়ার মধ্যে যে 2 ধরনের ব্যবস্থা আছে, একটা সেকুলার জাতীয়তাবাদ এবং আর একটা ইসলামী প্রতিরোধ, এই দুইটাকে একসাথে শেষ করে দেওয়া। একটা অতীতে ফিরে যায়। 1950 থেকে 70-এর দশকে